ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার ইসরায়েলি হামলায় নিহত হলেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তার মৃত্যুর পর শীর্ষ এই পদে কে স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার শূন্যস্থান পূরণ করাকে অত্যন্ত কঠিন একটি কাজ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ লারিজানিকে কেবল একজন বর্ষিয়ান রাজনীতিকই নন, বরং ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী এবং একজন দক্ষ আলোচক হিসেবে বিবেচনা করা হতো, যিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এবং আন্তর্জাতিক মহলের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করতেন। ইরানের আইন অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। সাধারণত সর্বোচ্চ নেতার প্রতিনিধিরাই জাতীয় নিরাপত্তা পরিষদে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়ে থাকেন বলে মত বিশ্লেষকদের। তবে ইতিমধ্যেই দেশটির প্রভাবশালী এবং কট্টরপন্থী নেতা সাইদ জলিলিকে লারিজানির পর সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগেও তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়েল ইউনিভার্সিটির প্রভাষক ও ইরান বিশেষজ্ঞ আরশ আজিজি মনে করেন, সাইদ জলিলির এই পদে আসীন হওয়া হবে ইরানের নীতিতে একটি বড় ধরনের পরিবর্তন। লারিজানি যেখানে মধ্যমপন্থী ও বাস্তববাদী হিসেবে পরিচিত ছিলেন, জলিলি সেখানে একজন কট্টর পশ্চিম বিরোধী এবং চরমপন্থী হিসেবে পরিচিত। আজিজি সতর্ক করে বলেন, জলিলির অনমনীয়তা ও চরমপন্থা বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানের কূটনৈতিক কৌশলী হওয়ার ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এদিকে ইরানের ক্ষমতার আসল চাবিকাঠি যেহেতু এলিট রেভলিউশনারি গার্ডসের হাতে, তাই তারা হয়তো এমন কাউকে খুঁজছে যার সামরিক অভিজ্ঞতা বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে বেশ কার্যকর হবে। লারিজানির উত্তরসূরি যেই হন না কেন, তার ওপরে নির্ভর করবে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্ভাব্য যে কোনো আলোচনার ভারসাম্য এবং যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ। লারিজানির মৃত্যুর পর এক বার্তায় এসব হত্যাকাণ্ড শত্রুপক্ষকে তাদের পরাজয় ও অবমাননা থেকে রক্ষা করতে পারবে না বলে দাবি করেছেন সাইদ জলিলি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।